দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটি রাষ্ট্র বাংলাদেশ। বাংলাদেশের চলমান অর্থনীতি হঠাৎ করে থমকে গেল, কিন্তু কেন, কিভাবে? এ নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে যে বাংলাদেশ 50 বছর পিছিয়ে গেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং অত্যন্ত পরিতাপের বিষয় যে একটি স্বাধীন রাষ্ট্র কিভাবে হঠাৎ করে এইভাবে অর্থনৈতিক দিক থেকে জোর ধাক্কা খেল। প্রিয় দর্শক বন্ধুরা, এই নিয়ে আজকে প্রতিবেদন যে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ হঠাৎ করে অর্থনীতিতে এত বড় ধাক্কা কিভাবে খেল। তাই অনুরোধ করব অনুষ্ঠানটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন। বিশেষত বাংলাদেশের যারা দর্শক বন্ধু রয়েছেন, সাবস্ক্রাইবার রয়েছেন, তাদের প্রতি বিশেষ আহ্বান থাকবে যে এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অতি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ একটি ল্যান্ডলক কান্ট্রি, কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশে আপামর জনগণ, শিল্প বাণিজ্য মহল বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু বাংলাদেশ সরকার এবং জনগণ একযোগে বাংলাদেশকে দরিদ্রতম দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এবং সেদিকে সফল হচ্ছিল। কিন্তু আজ হাজার ভোল্টের ঝটকা লেগেছে বাংলাদেশের অর্থনীতিতে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং কষ্টের এবং পরিতাপের বিষয় যে বাংলাদেশের জনগণ যেখানে লড়াই সংগ্রাম করছে নিজের দেশের অর্থনীতিকে মজবুত করার জন্য, সেখানে একটি মাত্র ঘটনা বাংলাদেশের অর্থনীতিকে হাজার ভোল্টের ঝটকা দিয়ে দিল। সংবাদে প্রকাশ যে বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, যা শাহজালাল বিমানবন্দর নামে পরিচিত, সেই বিমানবন্দরের কার্গো ভিলেজে ব্যাপক এবং ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং এই অগ্নিকাণ্ডের ঘটনা এত ব্যাপক যে বাংলাদেশের অর্থনীতি আজ মুখ থুবড়ে পড়েছে শুধুমাত্র এই একটি ঘটনাকে কেন্দ্র করে। এবং অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে এই ঘটনা বাংলাদেশকে 50 বছর পিছিয়ে দেবে। এটা বলতে হয় যে বাংলাদেশের অর্থনীতি আজ থমকে গিয়েছে, বিশাল ক্ষতির মুখোমুখি, এবং এই ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নিরূপণ করা হয়েছে প্রায় $1 বিলিয়ন। তাই প্রিয় দর্শক বন্ধুরা, এটা স্বাভাবিকভাবে অনুমান করতে পারছেন যে বাংলাদেশের অর্থনীতি কত বিশাল ক্ষতির মুখোমুখি হয়েছে। এটা শুধু প্রাথমিক ক্ষতি, এবং পরবর্তী ক্ষেত্রে আরো যখন সঠিক বিচার বিশ্লেষণ হবে, অনুসন্ধান হবে, বিচার বিভাগীয় তদন্ত হবে, সেক্ষেত্রে প্রকৃত চিত্র আপনাদের সামনে ফুটে উঠবে। শাহজালাল বিমানবন্দরের এই অগ্নিকাণ্ডের ঘটনা, অর্থাৎ কার্গো ভিলেজের এই ভয়াবহ অগ্নিকাণ্ড বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে ধ্বংসের দিকে নিয়ে গেল তার একটি ক্ষুদ্র নমুনা তুলে ধরছি। বিদেশ থেকে আমদানি করা ওষুধ শিল্পের কাঁচামাল যেভাবে কার্গো ভিলেজে পুরে ছাই হয়ে গেছে, তাতে 200 থেকে প্রায় 400 কোটি টাকা বিনষ্ট হয়ে গিয়েছে। এটা শুধু ঘটনা, কিন্তু এর পেছনের ইতিহাস আরো অনেক বড়। বিদেশ থেকে আমদানি করা এত বিশাল পরিমাণে কাঁচামাল যেভাবে পুরে ছাই হয়ে গেছে, তাতে ওষুধ উৎপাদন শিল্প যেমন বিরাট ধাক্কা খাবে, ঠিক তেমনি ভাবে আভ্যন্তরীণ ক্ষেত্রেও মানুষ বহুমুখী সমস্যার মুখোমুখি হবে। সেই সঙ্গে উৎপাদিত পণ্য বিদেশি রপ্তানির মাধ্যমে যেভাবে বৈদেশিক মুদ্রা ভান্ডার সমৃদ্ধ হতে পারত, তাতেও জোর ধাক্কা লেগেছে। শুধু এটাই নয়, শুধুমাত্র ওষুধ শিল্পে নয়, বস্ত্র শিল্প জোর ধাক্কা লেগেছে। বিদেশ থেকে বহু কোটি টাকার কাঁচামাল আমদানি করা হয়েছিল, সেগুলি কার্গো ভিলেজে স্টক করা ছিল। প্রশাসনিক দুর্বলতার কারণে যথাসময়ে এগুলি ডিসবার্স করতে পারছিল না দপ্তর, যার ফলশ্রুতিতে কার্গো ভিলেজের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে সমস্ত কিছু ছারখার হয়ে গেছে। এই ঘটনা বাংলাদেশের অর্থনীতিকে জোর ধাক্কা দেবে না? তাই স্বাভাবিকভাবেই বলা যায় যে বাংলাদেশের অর্থনীতি 50 বছর নয় আরো, তাই স্বাভাবিকভাবে বলা যায় যে বাংলাদেশের অর্থনীতি বহু বছর পিছিয়ে যাবে। শুধুমাত্র ওষুধ শিল্প কিংবা বস্ত্র শিল্পেই যে এই জোর ধাক্কা লেগেছে তা নয়, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশে একটি রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ চুল্লি নির্মাণ কারখানা তৈরি করার জন্য যে ধরনের উন্নত যন্ত্রপাতি বন্দরে কার্গো ভিলেজে মজুদ করা ছিল, সেইগুলো আজ
পুরো ছারখার হয়ে গেছে। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ কতখানি পিছিয়ে গেছে এটা একটা প্রাথমিক চিত্র, কিন্তু তার চেয়েও বড় কথা হলো আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ কয়েক বছর পিছিয়ে যাবে, কারণ যে সমস্ত দেশের সঙ্গে আমদানি রপ্তানির চুক্তি ছিল সেগুলি আজ বাতিল হয়ে যাচ্ছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে জাতীয় এবং আন্তর্জাতিক বহু বিমান বাতিল করতে হয়েছে, বহু উড়ান স্তব্ধ হয়ে গিয়েছে, এবং এই ক্ষতির পরিমাণ কত তা মোহাম্মদ ইউনূসই ভালো বুঝতে পারবেন। তাছাড়া আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কার্গো ভিলেজ পুনর্নির্মাণ করতে যত টাকা ব্যয় হবে তার জন্য বাংলাদেশকে বৈদেশিক মুদ্রা ভান্ডার কিংবা IMF থেকে ঋণ নেওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা নেই, কারণ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা ভান্ডার প্রায় তলানিতে এসে ঠেকেছে। এই পরিস্থিতিতে এত বিশাল ক্ষতি সেটা কোনোভাবেই বাংলাদেশ সরকার পুষিয়ে নিতে পারবে না। এতে করে বাংলাদেশ আরো বেশি ধাক্কা খাবে এবং এই বিশাল ক্ষতি অতি অল্প সময়ে মেরামত সম্ভব হবে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের আধিকারিকদের বক্তব্য, কার্গো ভিলেজের পুনর্নির্মাণ করতে 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। এই 2 থেকে 3 মাস সময় যদি শিল্প বাণিজ্য মুখ থুবড়ে পড়ে তাহলে বাংলাদেশের অর্থনীতি কতখানি পিছিয়ে যাবে। দর্শক বন্ধুরা, যারা বাংলাদেশ থেকে এই প্রতিবেদন দেখছেন তাদের প্রতি রইল আমাদের আন্তরিক সহমর্মিতা, এবং অতি দ্রুত কিভাবে এই বিশাল ক্ষতি থেকে বাংলাদেশের অর্থনীতিকে রক্ষা করা যায় সেদিকে নজর দিয়ে বাংলাদেশের বুদ্ধিজীবী, সাধারণ মানুষ, রাজনীতিবিদ সবাই একযোগে ঝাঁপিয়ে পড়বেন, তেমনটাই আশা করছে ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানার। প্রিয় দর্শক, আপনার কি অভিমত? এই অর্থনৈতিক সংকট থেকে বাংলাদেশকে কিভাবে উত্তরণ করা সম্ভব? অবশ্যই লিখে জানাবেন আপনার মনের কথা ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে।